আচমকা কিছু কথা মনে পড়ে যায় আর সেই কথাগুলো আজীবন মনে থেকে যাবে। এই যে ইতিহাসের পাতায় এই যে একটা জিনিস দেখাচ্ছি, এটা নিয়েও একটা হিস্ট্রি রয়েছে। আপনাদের সাথে পরে আমি এটা বলবো। তো বৃষ্টি হচ্ছে প্রচুর, আর বৃষ্টি দেখলেই তো আমার মন চায় একটু বৃষ্টির পানি ধরি। আর বৃষ্টির পানি ধরতে আমার খুব ভালো লাগে। আবার বৃষ্টিতে বাজ পড়লেও ভয় করে, সব দিক দিয়েই ঝামেলা। তো সকালে নাস্তা তৈরি করছি, সাদা রুটি আজকে খাবো। তো সাদা রুটি আমি রাতেই রুটিটা তৈরি করে রাখি, কাঁচা রুটিটা। তো সকালে উঠে শুধু সেঁক দিয়ে নেই। আর রাতে রান্না করা ছিল গরুর মাংস, সেটা দিয়ে এখন খেয়ে নিব। তো সকালে নাস্তাটা এখন কিন্তু অনেক সকাল, 7:30 বাজে। আর অনেক সকালে আমাদের উঠতে হয়। আমার হাসবেন্ড যেহেতু 7:30টায় বের হয়ে যায়, তার অফিসে যেতে হয়। তো অনেক সকালেই উঠতে হয়। আর মেয়েরও স্কুল আছে, তাকে সকাল সকাল উঠে খাইয়ে দেয়ে রেডি করতে হয়। আর আমারই যেতে হয়। তো এদিকে মুরগিগুলা সব কেটে নিচ্ছি। আর সরি, মুরগি না, এটা হচ্ছে মোরগ। আর আমাদের হচ্ছে দেশি মোরগই নিয়ে আসে। আর এই যে এটা হচ্ছে দেশি মোরগের বিচি বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই বিচি আমাদের এলাকার এক ভাইকে দেখতাম এই কাঁচা অবস্থায় খেয়ে ফেলতো পানি দিয়ে। আল্লাহ, এই দৃশ্যটা এখনও চোখে ভাসে। আর কি আর বলবো। তো দুপুরের রান্নাটা গুছিয়ে রাখছি, বাচ্চাকে স্কুলে দিয়ে এসে কিন্তু রান্নাটাও বসিয়ে ফেলছি। আর রান্নাটা তাড়াতাড়ি করে আবার বাচ্চা আনতে যেতে হবে এই বৃষ্টির মাঝে। রাস্তার অবস্থা খুব খারাপ। তো রাস্তার এই অবস্থা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম, আবার ভাবলাম যে না থাক। আর এই বৃষ্টির মধ্যে নিজেরই হেঁটে যাওয়া খুবই কষ্টদায়ক। তো বাচ্চার জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হয়। আবার ম্যাডাম চলে আসবে, বাচ্চাকে 2টার আগে খাবার দাবার সব খাইয়ে আমার রেডি করতে হয়। আর এদিকে বৃষ্টি আর বৃষ্টি, দেখতে তো পাচ্ছেন বৃষ্টি আর থামছেই না। বিকেল হয়ে গেছে তবুও বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর বৃষ্টিতে বারান্দায় এসে আমার একটু এভাবে বসে থাকতে ভালো লাগে, পানি ধরতেও ভালো লাগে। আমার মেয়েও ধরতে চায়, কিন্তু ওকে আমি আর ধরতে দিই না। আমি ধরবো কিন্তু ওকে ধরতে দিই না, কারণ বৃষ্টির পানি লাগলে ঠান্ডা লেগে যায়। আমার কাছে বৃষ্টির সময় বাহিরে থাকতে খুব ভালো লাগে, তবে বাজ পড়লেও ভয় করে প্রচুর। একটা আম পাতাও ছিঁড়ে নিলাম, একটু দাঁড়ালে যাওয়া হয় আর কি। আর বারান্দার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছিল, ছাদের যত ময়লা সব বারান্দায় নেমে আসছে। আর দেখতে তো পাচ্ছেন কি অবস্থা বারান্দার, ছাদের ময়লা দিয়ে একদম খারাপ হয়ে গেছে। আর এখন কিন্তু বিকেলবেলা এই অবস্থা, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। সন্ধ্যার নাস্তা তৈরি করে নিচ্ছি, ডিমের পিঠা। তো বৃষ্টির সময় একটু এরকম ভাজা পোড়া হলে খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই কিন্তু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।